নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। এটা ছিল সোমবারের ভিডিও। তো সোমবার দিন যে ভিডিওটা করেছিলাম, ওই এক একটা দিন হয় না যেন কেমন কাজ করতে ইচ্ছা করছে না, বসে আছি তো বসে আছি, সেখানে শেকড় গজিয়ে গেলেও সেখান থেকে নড়তে ইচ্ছা করে না। তো এই দিনটা ছিল আমার জন্য ঠিক তেমনই একটা দিন। আর হ্যাঁ, এটা কিন্তু বাংলাদেশের পয়লা বৈশাখের দিন, কারণ বাংলাদেশে কিন্তু পয়লা বৈশাখ উদযাপিত হয় 14 এপ্রিল, 14 ফেব্রুয়ারি বলছি, দেখেছো? তো যাই হোক, তো ওই দিনটা হয় ঠিকই, কিন্তু আমাদের পুজো বলো, যে কোনো বলো, শুভ কাজ বলো, সেটা কিন্তু ইন্ডিয়ান পঞ্জিকা মতেই হয়। তো আমরা পয়লা বৈশাখটা 15 এপ্রিলই পালন করি, ছোটোবেলা থেকে যেটা দেখে আসছি। তো এই যে আগামীকাল পয়লা বৈশাখ পালন করব বলে রসে কষে বাঙালি, তো তাই রসিয়ে কষিয়ে মাটনটাকে ম্যারিনেট করে রাখছি। এনে দিয়েছে অনেকক্ষণ আগেই, কিন্তু সেটাকে ওই যে বললাম এক একটা দিন ল্যাদ খাওয়া যায়, তো সেরকমটাই ঝিমিয়ে ঝিমিয়ে দুপুর থেকে গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছি। তো সেটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেটাকে আরও একটু ভালো করে ধুয়ে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। ওই যে জিরে, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, টক দই সব কিছু দিয়ে মেখে টেখে একদম করে রেডি করে রেখে দেবো। আর ভাবলাম যে বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে পয়লা বৈশাখটাকে একটু মানাবো না, সেটা কি করে হয়? তো ভাবলাম একটুখানি করি, চিকেন ফ্রাই করি। তো বাংলাদেশের ছুটি টুটিগুলো কিন্তু 14 এপ্রিলই থাকে, সেজন্য মেয়ের স্কুলটাও ওদিনই ছুটি ছিল। তো ভাবলাম মেয়েটাকে একটু কিছু করে দেবো না, ছুটি রয়েছে। তো সন্ধ্যায় চায়ের সঙ্গে ভাবলাম চা হিসাবে একটুখানি চিকেন পকোড়া করছে, যেটাকে ম্যারিনেট দুপুরে করে রেখে দিয়েছিলাম। ওই তন্দুরি মশলা টশলা সব কিছু দিয়ে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কিছু বাটা দিয়ে করে রেখেছিলাম। আর এখন দিয়ে দিলাম চালের গুঁড়ো, বেসন আর হলো কর্নফ্লাওয়ার। তো এগুলো দিয়ে এখন একটুখানি ভেজে নেব, নিয়ে চা করে নিয়ে খাবো। মেয়ে তো চা খায় না, ওকে শুধু চিকেন ফ্রাইটাই দেবো। আর তোমার দাদাভাইকে দেবো লাল চা, আমি খাবো দুধ চা। কারণ সন্ধ্যায় না দুধ চা ছাড়া খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, কোনোভাবে না ভাজার ক্লিপসটা ভেস্তে গেছে, মানে ওটা ইতিহাস হয়ে গেছে, নেই আমার কাছে, কীভাবে ডিলিট হয়ে গেল বুঝতে পারলাম না। তো যেটুকু আছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে 2 লট ভেজে নিয়েছি, এখন বাবা আর মেয়েকে দিয়ে আসি, তারপর আমারটা ভাজবো, ভেজে আমার মতো করে আমি গরম গরম খাবো। তো এই তো করে নিচ্ছি। আর দেখো, এটা কিন্তু ভীষণ জুসি হয়েছে, খুব টেস্টি হয়েছিল এই দিনের এটা, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে দেখো, চা করছি, চা হয়ে গেছে, এবার চাটা নিয়ে বসে পড়বো। চা খেয়ে নিয়ে তারপর এখনও অনেক কাজ রয়েছে, কিন্তু পয়লা বৈশাখ মানে কিন্তু ছোটোবেলা থেকেই দেখে আসছি। আমাদের বাড়িতে না, দোকানের পুজো হতো, আর হালখাতাটা বাড়িতেই হতো। হালকা মানে এই 14 এপ্রিল রাতে সারা রাত ধরে মিষ্টি বানানো হতো, সবাই কাজ করতো। তো আমরাও অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম, মা দাবড় দিত, বকা দিত, দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিত, আবার ভোরবেলা খেয়ে উঠতাম। রাতে যখন ঘুমোতে যেতাম, দেখতাম রসগোল্লাগুলো সব আর কি ছানা কোথাও ঝুলিয়ে রেখেছে, মানে ছানার জলটা ঝরানোর জন্য। তারপর এদিকে আবার কখনো দেখতাম আর কি চিনির সিরাপ ফুটছে, এরকম দেখে টেকে ঘুমোতাম। তো ওই ছানাটাকে মাখার জন্য না খুব ইচ্ছা হতো, কিন্তু মার বকুনির জন্য ওখানে হাতই দিত না। ময়রারা সারা রাত ধরে মিষ্টি বানাতো বাড়িতে বসেই, তো আর কি সেগুলো খুব এনজয় করতাম। ভোরবেলা উঠে থেকে কি মজা! আর মা তো দাবড়ে দাবড়ে সকালবেলা উঠে পড়তো, উঠিয়ে দিত, ওট ওট ওট, আমার চাদর পাল্টাতে হবে। তো সেই সব কথাগুলোই মনে পড়ছে। সেই উঠে তারপর স্নান করে নতুন জামা কাপড় পরা। আমার বাবা না প্রত্যেক বছর পয়লা বৈশাখে যে দামি জামা দিত সেটা কিন্তু না, কিন্তু দুটো করে জামা দিত, দু ভাই বোনকেই দুটো করে জামা দিত, বলতে একটা পয়লা বৈশাখে পরবা আর একটা পরবা অক্ষয় তৃতীয়াতে। আমার ঠাকুমা বলতো অক্ষয় তৃতীয়াতে যে শুভ কাজটা করা হয় না, সেটা অক্ষয় হয়ে থাকে। তো যে বছর দেখা যাচ্ছে পয়লা বৈশাখে কোনো কারণে দোকানের পুজো হলো না, তখন কিন্তু অক্ষয় তৃতীয়াতে হতো। তো সেই নতুন ঘুম থেকে মায়ের বকুনি, তাড়াতাড়ি ওঠ, এসব করে উঠে তারপর তার নতুন জামা কাপড় পরা। তারপর তখন ভিউ কার্ডের না খুব চলছিল, বন্ধু আর বান্ধব, তখন তো আমরা ছোটো, সবাই একজন আরেকজনকে ভিউ কার্ড দিতাম। আর ভিউ কার্ডের পেছনে অনেক কিছু মনের কথা লেখা থাকতো, যেসব বন্ধুদের সঙ্গে অনেক রাগারাগি চলছে, অনেক দিন ধরে কথা নেই, আরই চলছিল। তো পয়লা বৈশাখে তাকে সুন্দর একটা ভিউ কার্ড দিয়ে আবার ভাব জমিয়ে নিতাম। আর আমাদের বাড়ির পাশেই না হতো বৈশাখী মেলা, সেই বৈশাখী মেলায়
50 টাকা করে প্লেট পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা বিক্রি হতো, তখন 50 টাকা নিত। কিন্তু 50 টাকা তো আর তখন হাতে থাকতো না, তো খাবো কিভাবে? মা বলতো এই বাড়িতে করে দেবো পান্তা ভাত, তখন খাবি, 50 টাকাতে দোকানে যে পান্তা ভাত কিনে খেতে হবে না। তো কি আর করার, ওই ঘুরে ঘুরে দেখতাম, দিনের মধ্যে 14 বার মেলায় যেতাম, আর দেখা যাচ্ছে 2 টাকা 5 টাকা যা পেতাম তা দিয়ে কিছু হলে পরে কিনতাম, আর ঘুরে ঘুরে দেখা ছাড়া তখন আর কোনো ছিল না। মধ্যবিত্ত পরিবারের কিন্তু দেখা যাচ্ছে সব অভাব পূরণ হয় না ঠিকই, কিন্তু অনেক মজা থাকে কিন্তু। যাই হোক, সেসব দিনগুলোর কথা ভাবছি, আর ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলছিলাম, ভাইয়ের সঙ্গে সেসব বলছিলাম, ভাই এখন আর কেউ ভিউ কার্ডগুলো কেনেও না বল। তো এখন জানি না সেই দোকানটা আছে কিনা, সেই দোকানটার নাম ছিল শুভেচ্ছা। শুভেচ্ছা থেকেই প্রতি বছর ভিউ কার্ড কিনতাম। তারপর তখন দোকানটা অনেক ছোট ছিল, এখন তারপর আমি যখন লাস্টে দেখেছি তখন দোকানটা অনেক বড় ছিল। আর দেখছো মুখটা কেমন হয়ে করে রেখেছি, মনটা না ভীষণ খারাপ, কেন জানি না, মনটাকে কোনো রকম মানাতেই পারছি না, কি হচ্ছে আমি বুঝতে পারছি না। এতদিন ধরে তো কষ্ট পেতে পেতে অভ্যাস হয়ে গেছে, তারপরেও যেন একটুখানি ওই যে বলে না আশায় বাঁচে চাষা, তো আমার অবস্থাও হয়েছে তাই। তো যখন দেখি সে আশাটুকুতেও জল ঢেলে যায়, তখন যেন আর মেনে নিতে পারি না। তো আগে তো নাকের জলে চোখের জলে একাকার হতো, তো এখন ওই মনকে মানাতে শিখে গেছি, বাঁচতে হবে এভাবে, মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাকে বাঁচতে হবে, সেটুকুই এখন বেঁচে আছি। তো এই তো রাতে এ ঘরে আমার খাটের যে বিছানার চাদর সেটা কিন্তু সকালবেলায় পাল্টে নিয়েছিলাম, আর এটা পাল্টাতে বাকি ছিল। তো এখন কিন্তু রাত বাজে প্রায় 11টার কাছাকাছি, এখন এইসব কাজগুলো করছি। তো ওই যে যেসব কাজ হয় না, সেই সব কাজ সারাদিন করা হয় না, সেগুলো রাতেই করি। তো এই যে আজকে আর কিছু, গতকালকে তো ম্যারিনেট করে রেখেছিলাম, খাসির মাংস রান্না করলে সেদিন তো তেমন কিছু রান্নাই করি না। এটা কিন্তু 15 এপ্রিল সকালবেলা, তো মেয়ে চলে গেছে স্কুলে 15 এপ্রিল, ওর তো স্কুল ছুটি ছিল না, ওর তো 14 এপ্রিল ছুটি ছিল। তো ও চলে গেছে স্কুলে, আর তারপর আমি পুজো দিলাম, তারপরে এক কাকিমা এসেছিলো ফুল নিতে, এসে কাকিমার সঙ্গে অনেকক্ষণ বসে বসে গল্প করলাম, হাঁটাহাঁটি যেসব কাজ রেগুলার থাকে সেগুলো করলাম, আর এখন রান্না করছি। আর এই যে রান্নাটা যখন করছি না, লিটারেলি হাও হাও করে যেন কাঁদছি, বুক ফেটে যেন কান্না আসছে, কেন আমি জানি না, বুঝতে পারছি না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। তা ভালো করে যে কিছু ভিডিও করবো, এই জন্য 15 এপ্রিল পয়লা বৈশাখ আমার কোনো ভিডিওই আমি করিনি। তো যাই হোক, শুধু একটা কথাই মনে হচ্ছিল বারবার, যে কেমন পয়লা বৈশাখটা, কি পয়লা বৈশাখ নাকি আমার একলা বৈশাখ? সবার পয়লা বৈশাখ, সবাই সবার মতো করে আনন্দ করছে, সবাই সবার প্রিয়জনের কাছে যায় করে, আর আমি কোথাও যেতেও পারি না। আজ যেন সব পিছন ফিরে তাকিয়ে দেখি আমার সব প্রিয়জনেরা আমার দিকে আঙুল তাকিয়ে দিয়ে যেন দেখছে, দেখ তুই কতটা একলা। তো সবার পহেলা বৈশাখ, ওই জন্য আমি বলি এটা আমার একলা বৈশাখ। তো সেই একলা জীবন আমার, দুঃখ সাথে দুঃখ কষ্ট হলেও কিন্তু আমার কাছে কিন্তু কেউ আমার সান্ত্বনা দেওয়ার নেই। সারাদিন যদি আমি কাঁদতেও থাকি না, কেউ কিন্তু আমার চোখের জল মোছানোর মতো নেই, বা কেউ আমাকে জিজ্ঞাসাও করবে না যে কেন তুমি কাঁদছো। তো ওই নিজের কষ্ট নিজেই ভুলি, নিজেকে নিজেই ভোলাই। আর এখন কেউ ভোলানোর নেই, তো যদি কেউ একটু ওই সময় ভালো কথা বলে না, তখন যেন কান্নাটা আরও বেশি করে পায়। তো যাই হোক, এটা হলো পরের দিনের ভিডিও। তো দেবযানীদির সঙ্গে গল্প করছিলাম যে পড়িনি, দিদিভাই অনেকবার করে বলছিল এখন পড়ো মুক্তা, এখন পড়ো, মন খারাপ করো না। তো দিদিভাইকে সত্যি আমার মনে হয় যেন আগের জন্মে মনে হয় আমার বোনই ছিল, আমাকে এতটা বোঝে না, সেটা বলার মতো না। তো ওই সময় আর পড়িনি, তো ভাবলাম থাক, আজকে দিদিভাই এত করে বললো, আমি যে পড়িনি, কেন পড়িনি সেটাও কিন্তু আমাকে বাড়িতে কেউ জানতে চায়নি। যাই হোক, জানে যে আমি পয়লা বৈশাখে পড়ার জন্যই রেখেছিলাম, কিন্তু কেউ কিছু জানতেও চায়নি। ওই যে বললাম, আমার দুঃখে বা আমার কষ্টে যে কারো কোনো কিছু আসে যায় না, তো সেজন্যই। তো সকালবেলা সব মনটাকে অনেক করে বুঝিয়ে পরে নিলাম নতুন নাইটি, স্নান ধান করে চলে এসেছি, আর এই যে এখন করছি। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর নীল পুজোর ভিডিওটাতে তোমরা অনেকটা ভালোবাসা দিয়েছো, এভাবে প্রত্যেকটা ভিডিওতে আমার পাশে থেকো, আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যেও, তাহলে আমি অনেকটা পথ হয়তো বা চলতে পারবো। তো ঠিক আছে, এখন বিছানাপত্র তুলতে হবে, তারপর চা খাবো। তো যখন একটু ভয়েস ওভারটা দিচ্ছি না, তখনও কিন্তু চাটা খাওয়া হয়নি।
তো ওই বিছানাটা গোছাতে গোছাতেই তোমার দাদাভাই উঠে পড়লো। তারপর কিছু শর্টস ভিডিও বানাচ্ছিলাম। তো সে এবার বাজারে যাবে, সে তো সপ্তাহে 2 দিন বাজারে যায়। তো রবিবার দিন তার হাঁটা থাকে না, বুধবার দিন হাঁটে। তো মানে সপ্তাহে 5 দিন করে হাঁটে, তার শনি রবি 2 দিন হাঁটে না, আর বাদ বাকি দিন হাঁটে। তা বুধবার দিন বাজারে যাওয়ার আগেই হেঁটে নেয়, হেঁটে টেটে নিয়ে তারপর বাজারে যায়। তো যার জন্য সে হাঁটছিল আর আমি বসে বসে শর্টস ভিডিওগুলো বানাচ্ছিলাম। আর পাশের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো যদি কিনা যাই তো তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। একটা অনুষ্ঠান, তো গ্রামে এগুলো হতেই থাকে আর সেখানে সবাই যায়। ও পয়লা বৈশাখে ওই যে বললাম সকালে কাকিমা আসছিলো, কাকিমার বাড়িতেও অনুষ্ঠান হয়। অন্যান্য বার যায়, কিন্তু এবার আর যায়নি, মনটা টানলো না। ঘড়িতে এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, সমস্ত কাজ বাজ কমপ্লিট। আর মেয়ে তো স্কুল চলে গেছে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর স্নান ধান করেছে। আজকে আর হাঁটিনি, সকালে হাঁটিনি, কারণ বিকালে সুগার টেস্ট করতে যাওয়ার আছে। তো সেখানে যাওয়ার সময় হেঁটে হেঁটে চলে যাব, 2 মা মেয়েতে গল্প করতে করতে চলে যাব। যার কারণে আজকে আর হাঁটাহাঁটির পার্ট রাখিনি সকালে, সেজন্য সকাল সকাল একটু হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন চা করবো, বিছানাপত্র সব কিছু কমপ্লিট, সব কিছু দেখে নিয়েছে, শুধু ওই যে কটা জামা কাপড় আছে ও কটাকে ভাঁজ করলে পরেই হয়ে যাবে। তো যাই হোক, আজ কিন্তু পয়লা বৈশাখ নয়, হয়তো বা বুঝতেই পারছো। আর আজকে হলো বৈশাখ মাসের 2 তারিখ। তো গতকাল যেহেতু নতুন নাইটি পরিনি, তো ভেবেই নিয়েছি যে আর কখনো কোনো বিশেষ দিনে নতুন নিয়ে পরবো না, যতদিন না মাকে একটা নতুন বস্ত্র দিতে না পারি বা ভাইকে একটা নতুন কিছু দিতে না পারি, তখন না মনটা যেন খুব খুঁত খুঁত করে, কেমন একটা নিজের যেন মনের মধ্যে কেমন একটা লাগে। আর দেখবেন নিজের মনের মধ্যে যদি শান্তি না থাকে না, তখন না কোনো নতুন বস্ত্র বলো, ভালো খাওয়া বলো, কিছুই যেন ভালো লাগে না। তো যাই হোক, বহুত বকে ফেললাম, ভিডিওটা এখন শেষ করতে হবে, নাহলে নেক্সট ভিডিও শুরু করা যাবে না। তো এখন চাটা খাই, তারপর রান্নাবান্নার কাজে মন লাগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। আর হ্যাঁ, সবাইকে নববর্ষের অনেক শুভেচ্ছা। সবাই ভালো, সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক। আর প্রে করো আমারও যেন বছরটা ভালো কাটে, যেন আমার মাকে আমি সুস্থ অবস্থায় অন্তত পাই একবারের জন্য হলেও। তো জানি না এখানে কি লেখা আছে, 3 আঙুল কপালের জায়গায় আমার 4 আঙুল হয়ে গেছে কপালটা ফাঁকা হতে হতে, কিন্তু ভাগ্য কিছু পরিবর্তন হয় না, বা হয়নি, হবেও না হয়তো, জানি না কি আছে। তো ঠিক আছে, আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।